আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আলিয়াস কিচেন। বন্ধুরা কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আপনাদের জন্য আজ মজাদার একটি সুস্বাদুর ভুঁড়ির ভুনা রেসিপি নিয়ে এসেছি। বন্ধুরা, আমার আজকের রেসিপির ভিডিও বিশেষ করে তাদের জন্য যারা নতুন সংসার পাতিয়েছেন। দেখা গেল হাজব্যান্ড গরুর ভুঁড়ি নিয়ে আসলো শখ করে খাওয়ার জন্য, কিন্তু নতুন বউ সে কী করবে, অনেকটা কনফিউজ হয়ে যাচ্ছে যে আসলে আমি কীভাবে রান্না করব বুঝতে পারছি না কীভাবে কি করব। কারণ এমনটা সময় আমারও লাইফে এসেছিল, অনেকটা কনফিউজ হয়ে গিয়েছিলাম যে আসলে আমি কীভাবে কি করব। আম্মুকে জিজ্ঞেস করেছিলাম, আম্মুকে বলেছিল এইভাবে রান্না করার জন্য, কারণ কখনো আমি রান্না করিনি বিয়ের আগে। তা বিয়ের পরে আমাকে রান্না করতে হলো। এখন সেই জন্য এই ভিডিওটা আজকে বিশেষ করে তাদের জন্য যারা নতুন সংসার পাতিয়েছেন। আমার আজকের ভিডিও টিপটা ভালো করে ফলো করবেন আর রান্না করে দেখবেন, আসলেই অসাধারণ হয়। সবাই খেয়ে খুবই আপনাকে সুনাম করবে আপনার জন্য। তা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। তো চলুন দেরি না করে এবার শুরু করে দিই আমাদের আজকের রেসিপি। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি 5 পিস লবঙ্গ, পরিমাণ মতো নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, এখানে আদা রসুন বাটা নিয়ে নিয়েছি পরিমাণ মতন, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ। এখানে নিয়ে নিয়েছি গরম মশলা বাটা, গরম মশলাতে আমি দিয়েছি এলাচ আর দারচিনি। এখানে জিরা বাটা আছে, কাঁচা জিরাটা বেটেছি আমি। এখানে কিছু গোটা রসুন আছে যেটা আমি ছিলে রেখে দিয়েছি। এখানে 4 পিস শুকনো মরিচ, আর এখানে 1.5 কেজি ভুঁড়ি এনেছি। ভুঁড়ি কুটে ভালো করে ধুয়ে তারপর আমি ঝরিয়ে রেখেছি। তো চলুন শুরু করা যাক। ভুঁড়ি রান্না করার জন্য চুলার উপরে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আমাদের প্রেসার কুকার গরম হওয়ার সাথে সাথে আমাদের পরিমাণ মতন তেল দিয়ে দিতে হবে। দিয়ে দেব প্রথমে তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। প্রথমে দেব আমরা মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ। তারপর দিয়ে দেব গোটা রসুন এবং শুকনো মরিচ। এবার দিয়ে দেব পেঁয়াজ, আদা রসুন বেরেস্তা করা। তারপর দিয়ে দেব গরম মশলা এবং জিরা বাটা। এবার দিয়ে দেব ভুঁড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভুঁড়ি দিয়ে ভালো করে এভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। ফুল আঁচে দিয়ে প্রথম ভালো করে ভুনে নিতে হবে। সো আমি ফুল আঁচে দিয়েই রেখেছি। এভাবে ফুল আঁচে দিয়ে ভালো করে ভুনে নিতে হবে। ভুনা হয়ে যাবে, পানিটাও শুকিয়ে যাবে। তবে আমি ঢাকনা দিব না, ঢাকনা দেব পরবর্তীতে, এখন ঢাকনা দেব না। এভাবে ঢাকনা না দিয়ে আমি ভালো করে এটাকে শুকিয়ে নেব। বন্ধুরা, কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিতে হবে, না হলে তলায় লেগে যাবে, আর একবার তলায় লেগে গেলে ওই টেস্ট আসবে না। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভুঁড়ির পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন এভাবে শুধু কতক্ষণ পর পর নেড়ে দিতে হবে, এখন আর ওয়েট করা যাবে না। এভাবে নাড়ার তালে থাকতে হবে, না হলে নিচে লেগে যাবে। আসলে কি, আমরা অনেক ধরনের ভুঁড়ি রান্না করি। এক জায়গায় গিয়েছিলাম, সেখানে দেখেছি ভুঁড়ি এনে ভালো করে পরিষ্কার করে কেটে তারপর বড় বড় করে আর কি পিস করে রেখে দিয়েছে। তারপরে হলুদ লবণ দিয়ে পানি দিয়ে জ্বালায়েছে। 2 দিন নাকি জ্বালিয়ে রেখেছে এরকম। তারপর নাকি ছোট ছোট পিস করে রান্না করেছে। কিন্তু আমার কাছে ওইভাবে ভালো লাগে না, আমার কাছে এইভাবে ভালো লাগে। আমার আম্মুর কাছে ঠিক এভাবে ভালো লাগে। তাজা ভুঁড়ি নিয়ে আসে আম্মু, আর এইভাবে পরে রান্না করি, আমরা জ্বালায়ে রাখি না। এখন আপনাদের যদি ইচ্ছা করে সেভাবে আপনারা করতে পারেন, অ্যাজ ইউ উইশ। আমার রেসিপির কিন্তু ঘ্রাণটাও খুব সুন্দর আসতেছে, আর দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পানি কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দেব।
বন্ধুরা চলে এসেছি বাসি বন্ধ করে। এখন দেখি, ওরে বাবা, আলহামদুলিল্লাহ স্মেলটা খুবই সুন্দর আসছে আর দেখতেও খুবই লোভনীয় লাগছে। দেখেন, ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এখন আমরা সার্ভ করে নেব। দেখেন বন্ধুরা, আমরা সার্ভ করার পরে কতটা দেখতে ইয়াম্মি লাগছে। এখন আমরা যদি একটু পেঁয়াজের বেরেস্তা দিই তাহলে তো আরও বেশি সুন্দর লাগবে। বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।